চাষবাস করে সংসার চালান বাবা। সব সাবজেক্টে প্রাইভেট টিউটর রেখে মেয়েকে পড়াশোনা করানোর সামর্থ্য তার নেই। তাই স্কুলের শিক্ষক এবং মায়ের গাইডেন্সেই পড়াশোনা চালিয়ে যাচ্ছিল ডোমকলের সোহা খাতুন। মাদ্রাসা পরীক্ষার রেজাল্ট বের হতেই খুশির হাওয়া সোহাদের বাড়িতে। এবার মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় 10ম হয়েছে সোহা। মাধ্যমিকে তেমন সাড়া ফেলতে পারেনি মুর্শিদাবাদ, কিন্তু মাদ্রাসা বোর্ডের পরীক্ষার মেধা তালিকায় জেরার মেয়ের নাম থাকায় সাড়া পড়ে গেছে। মাধ্যমিকের যে রেজাল্ট হলো আজকে, এরকম রেজাল্ট হবে কখনো ভেবেছিলে? আশা ছিল ভালো হবে, এরকম ভাবিনি। কতটুকু পড়াশোনা করতে পারবে? সব সময় না, ঘড়ি ধরে পড়াশোনা করিনি। গাইড কারা করতো? এমনি টিচাররা, সব টিচাররা, বাড়ির লোক। আর টিউশন টিচার কতটা ছিল? দুটো ছিল। একটা ইংলিশ পড়তাম আফরোজ স্যারের কাছে, আর কোচিং, শাহাদিয়ার কোচিং। কি হওয়ার ইচ্ছা আছে এখন? মেডিকেল লাইনে যাওয়ার ইচ্ছা আছে। মেডিকেল মানে কি চিকিৎসক? হ্যাঁ, চিকিৎসক হওয়ার ইচ্ছা আছে। মেডিকেল লাইনে তো খুব খরচ আছে, সম্ভব হবে? জানি না, যতটা তবে চেষ্টা করব। ডোমকলের সাহাদিয়া এলাকার বাসিন্দা সোহা খাতুন সাহাদিয়া হাই মাদ্রাসা স্কুলের ছাত্রী। বোর্ডের এই পরীক্ষায় সে 765 নম্বর পেয়েছে। বাড়িতে বাবা মা দাদার সঙ্গে থাকে সে। সোহার দাদাও কলেজ পড়ুয়া। বাবা সাইদুল ইসলাম চাষবাস করে একা হাতে সংসার চালান। ছেলেমেয়ের পড়াশোনার খরচও চাষবাস থেকে আসা উপার্জনের টাকাতেই চলে। দুই সন্তান যাতে উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, এটাই সাইদুলের স্বপ্ন। তিনি জানিয়েছেন মেয়েকে ডাক্তারি পড়াতে চান তিনি, তাই তিনি যেভাবেই হোক মেয়ের পড়াশোনার খরচ চালিয়ে যাবেন। মেয়ে যে এত সুন্দর ফল করবে ভেবেছিলেন কখনো? না, আমরা কখনো ভাবতে পারিনি যে এত ভালো হবে। তা কেমন গাইড করতেন? কেমন গাইড তেমন করতে পারতাম না, তার কারণ হচ্ছে আমরা কৃষক, তার কারণ কাজে কামে ব্যস্ত থাকতাম। ও আর নিজের ইচ্ছায় যতটুকু হয়েছে ততটুকুই সাফল্য হয়েছে। কি কাজ করেন আপনি? আমি কৃষি কার্য করি, চাষবাসের কয় কাজ। ছেলে মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। ছেলে বড় না মেয়ে বড়? ছেলে বড়, মেয়ে ছোট। ছেলের কি এখন ও পড়াশোনা? ছেলে বিয়ে পড়ছে, মেয়ে মাধ্যমিক দিল। আচ্ছা, তো মেয়ে তো ডাক্তার হতে চাইছে, সেখান থেকে কি সম্ভব? যত সাধ্য যতটুকু পারবো চেষ্টা করব। সোহার মা মমতাজ নিজেও মাধ্যমিক পাশ। সংসার সামলে মেয়ের পড়াশোনার দিকে বরাবরই নজর দিতেন। মেয়ে ফলাফল ভালো করবে এটা বরাবরই ভরসা রেখেছিলেন। আচ্ছা, মেয়েকে কেমন গাইড করতেন বাড়িতে? হ্যাঁ, আমি যথেষ্ট পরিমাণ গাইড করেছি। আপনি পড়াশোনা কত দূর? মাধ্যমিক পাস না আপনি মাধ্যমিক পাশ হয়ে মেয়ের মাধ্যমিক পরীক্ষার গাইডও করেছেন আপনি? করেছি। হ্যাঁ, কেমন পড়াশোনা করতো? পড়াশোনা কত ইচ্ছা, ঘন্টা পড়তো? কোনো ঘন্টা নির্দিষ্ট করে পড়াশোনা করেনি, যখন ইচ্ছা তখন করেছে, এরকম। আর নিজের খুশিতে আমি যতটুকু করেছি আমি গাইড করেছি। ভেবেছিলেন এরকম ফল করবে? আমার আশা ছিল, মা হয়ে আমি আশা করেছি আমার মেয়ের প্রতি, যে আমার মেয়ে উঁচু জায়গায় যাবে। মেয়ে কি হতে চাইছে? মেয়ে ডাক্তার হতে চায় প্রথম থেকে। সাহাদিয়া হাই মাদ্রাসা স্কুলের টিআইসি রাকিবুল আলম জানিয়েছেন, সোহা মেধাবী ছাত্রী, ফলাফল সে ভালো করবে সে ভরসা ছিল। সোহার এই সাফল্য স্কুলকে নতুন উচ্চতায় পৌঁছে দিল। এবার হাই মাদ্রাসায় যে পরীক্ষা হয়ে গেল তাতে আমাদের ছাত্রী সোহা খাতুন ও পেয়েছে 765, অর্থাৎ ওর রেজাল্ট হয়েছে 95.62%। সে এখানে সর্বোচ্চ, আমাদের মাদ্রাসারও নাম্বার পেয়েছে সর্বোচ্চ, মাদ্রাসার মধ্যে জেলাতেও সর্বোচ্চ, এবং আমাদের রাজ্যের যে 10 জন র্যাঙ্ক করা হয়েছে সেক্ষেত্রেও 10ম র্যাঙ্কে আছে। আমরা সত্যি বলতে গেলে আমরা আশাবাদী ছিলাম। আমাদের 3-4টে স্টুডেন্টের ব্যাপারে আমরা যথেষ্ট আশাবাদী ছিলাম। যদি নাম করে বলতে হয় তাতে সোহা আছে, সোহা খাতুন, সুরাইয়া, ইয়াসমিন, আসিফ মণ্ডল, এদের রেজাল্ট ভালো হবে আমরা আশা করেছিলাম এবং আশানুরূপ ওরা রেজাল্টও করেছে। এটা আমার জেলার গর্ব, আমার শাহাদিয়ার হাই মাদ্রাসার তো গর্ব অবশ্যই, এবং তারও একটা অধ্যাবসায়ের ফল সে পেয়েছে। সে সারা বছরই নিষ্ঠার সঙ্গে আমরা যতটুকু হোমওয়ার্ক দিয়েছিলাম, ক্লাস ওয়ার্ক করিয়েছি, সেগুলোর ফিডব্যাকও দিয়েছে, ফলে সে মেনটেন করেছে, আমাদের পরামর্শ মতো চলেছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী সোহার বাড়িতে একটি শুভেচ্ছা ও শংসাপত্র পাঠিয়েছেন। সোহার পরিবারে এখন উৎসবের মেজাজ। মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট, দ্য ওয়াল।